নমস্কার, সকলকে স্বাগত জানাই। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা হৃদয় পাথর করেছে প্রণাম। তৎপরে আনতে রথভাবে আনি, মূর্তিভাবে আনিদের আসেন অন্তর্জামী। উড়িষ্যার পাশাপাশি গোটা বাংলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। পিছিয়ে নিয়ে দাঁড়িয়ে রাখলেও এই মুহূর্তে আমরা যে রথযাত্রা চলে আসছে, এটা পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির পক্ষ থেকে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সত্যি সত্যি অগণিত মানুষ 8 থেকে 80 রথের দড়ি টানতে উৎসাহী, এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা চণ্ডীচরণ গাঙ্গুলির উদ্যোগে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে, এবং এই রথযাত্রা উৎসবে উপস্থিত আছেন জয় সাহা, চণ্ডীচরণ রায় সহ রাজু বন্দ্যোপাধ্যায় সহ আপনারা দেখতে পাচ্ছেন তারা চণ্ডীচরণ রায়ের হচ্ছে। এবছর আরো বড় পালিত হচ্ছে এই উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন তারা সেই সব 8 থেকে 80 পালন করছে। বৃষ্টির কথা করি, আপনারা জানেন যে রথযাত্রার অন্যতম একটা সঙ্গী হচ্ছে বৃষ্টি। যেহেতু আষাঢ় মাসে পালিত হয় এই উৎসব, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই বহু মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির রথ বেরিয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা একসাথে নিয়ে ভাই বোনের সঙ্গে নিয়ে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। নাটাগড় জমিদার পাড়া থেকে এই রথ বেরিয়েছে যাবে সুলেখার মোড় পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এই রথের রশিতে টান দিচ্ছে। কোন রাজনৈতিক দলের কাজ পুজো করা নয়, পুজো করার জন্য অন্য মানুষ থাকে, কিন্তু আমাদের দলের অনেক মানুষজন এই রথযাত্রাটা করেন। এর মধ্যে অনেক মানুষ আছেন যারা বিজেপির সঙ্গে কোনো যোগ নেই। আর জগন্নাথ দেবের রথযাত্রা এ তো মানুষের আবেগ, এ তো ধর্ম বিশ্বাস, কিন্তু যুগ যুগ ধরে চলে আসা একটা বহুমানতা। আমরা এখানে থাকি বা নাই থাকি, রথ তো চলবেই, ভগবানের হাত থেকে নেবেন। হ্যাঁ, অতীতে যেটা তৈরি হয়েছিল আগে, যেটা রথের গতি পরিবর্তন করে দেওয়া হচ্ছিল, রথের পারমিশন দেওয়া হচ্ছিল না, বিভিন্ন জায়গায় রথের উপর পাথর ছোড়া হচ্ছিল, পুলিশ ইন্টারভেইন করছিল। পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশকে যারা শাসক দল যেভাবে কাজ করেছে পুলিশ তাই করেছে। আজকে নির্ভয়ে আনন্দের সঙ্গে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষের সঙ্গে পুরীর জগন্নাথ দেবের ধামের সঙ্গে এ রাজ্যের মানুষও রথযাত্রায় সামিল হয়ে গেছে। এটাই আমাদের আনন্দ।
8 বছর ধরে আমরা এই রথযাত্রা করে আসছি। আর এই পূর্ণ রথযাত্রায় এখানকার নাটাগর অধিবাসী বৃন্দ প্রত্যেকের স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ আছে। প্রত্যেকবারেই লোকজন হয়, মানুষজন হয় এই রথের। আমরা যখন রথ নিয়ে বেরোই তখন মানুষের একটা সমাগম থাকে, সুন্দরভাবে সুন্দর পরিবেশে এই রথযাত্রা আমরা করি। আর এটা স্বাভাবিক, এবার সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, স্বাভাবিকভাবে মানুষের মনে একটা আবেগ, একটা আনন্দ মানুষের মনে এসেছে এবং তারা চাইছে মানুষ শুধু পূর্ব নাটাগর নয়, এটা আমি অনেক জায়গাতে দেখলাম যে ছোট ছোট বহু মানুষ রথ বের করেছে, ছোট বাচ্চারা। যে আমার তো ওই বাচ্চাদের রথ বের করা থেকে মনে পড়ে গেল ছোট দিনের কথা। তো সেই ভাবে তারা যে আনন্দ সহকারে ভয়হীন ভাবে রথ বের করতে পেরেছে, এটা তো একটা আলাদা মাত্রা নতুন সনাতনী সরকার প্রতিষ্ঠিত হওয়ার। অবশ্যই মনে পড়ছে। আর এই রথটার সাথে তো প্রথমবার যুক্ত নই, বিগত বছরগুলো এই রথে অংশগ্রহণ করেছি। এই রথটা যত দিন যাচ্ছে তত মানুষের ইমোশন জড়াচ্ছে, এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তত এটার সাথে যুক্ত হচ্ছে। আজকে দেখা যাচ্ছে হাজারে হাজারে মানুষ এই রথে পা মেলানোর জন্য রয়েছে। আর এই রথটার সবচেয়ে বড় ঐতিহ্য হলো গত বছর যিনি এখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, তিনিও এই রথযাত্রায় হেঁটেছিলেন, পা মিলিয়েছিলেন আমাদের সাথে। এবার কি কোনো বাড়তি উৎসাহ দেখছেন গোটা রাজ্য জুড়ে? গোটা রাজ্য জুড়ে সনাতনীদের সনাতনী ভাব আবেগ সেটা প্রকাশ পাচ্ছে সবকিছুতে। আপনি দেখবেন লক্ষ্য করে, আগামী কিছুদিনে গণেশ পুজো আছে, পাড়ায় পাড়ায় গণেশ পুজো বেড়ে যাবে, হয়তোবা দুর্গা পুজোও বেড়ে যাবে, কালী পুজো বাড়বে। প্রতিটা পুজো মানে পুজো অর্চনা দেব দেবীর যেটা আমরা করতাম এতদিন সেটা তো করবোই, সেটাতে ভাবনা আরো বেশি থাকবে, সংখ্যা আরো বেশি থাকবে। এই পুজো আর্চার মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেটা নিয়ে কি বলবেন? রাজনৈতিক অস্থিরতা বর্তমানে বিরোধী কোথায় এই রাজ্যে? এই রাজ্যের মানুষ মানে বহু মত নিয়ে বিশাল এক ম্যান্ডেট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে শাসনের জায়গায় নিয়ে এসছে। তো এখানে বিরোধিতা অস্থিরতার তো কোনো জায়গাই নেই, শুধু উন্নয়নের কাজ হচ্ছে। মানে মানুষ বুঝতে পারছে না, ভাবতে পারছে না, প্রতিদিন দেখছে কিছু না কিছু নতুন কলকারখানা খুলছে, নতুন বাস চালু হচ্ছে, নতুন ভিত্তি স্থাপন হচ্ছে। মানে সেটার কিছু বিশাল করে ঘটা করে অনুষ্ঠান নয়, মানুষের চাহিদা যেটা ছিল সেই চাহিদাগুলো খুব তাড়াতাড়ি পুরো করা হচ্ছে। এই যে ভাই তুষার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, ওই রথটাকে দীর্ঘ 8 বছর ধরে টেনে নিয়ে এসেছে। তো আমি বলবো যে তারও যে ইমোশন রথটায় জড়িয়ে আছে। যখন আমরা বিপরীত স্রোতে ছিলাম তখনও কিভাবে এই রথযাত্রাটাকে নিয়ে এগিয়ে যাওয়া যায়, মানে মানুষ জীবনযাত্রার রাস্তা পথ যতই কঠিন থাকুক সামনে এগিয়ে যেতে হবে, এটাই তো আমরা শিখি এই রথ থেকে। পূর্ব নাটাগর রথ যাত্রা যেটা ছিল সেটাকে ভাই তুষার সেভাবেই এগিয়ে নিয়ে গেছে। আপনারা দেখলেন যে পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির রথযাত্রা শোভাযাত্রায় উপস্থিত হয়েছেন রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উপস্থিত আছেন চণ্ডীচরণ রায়, জয় শাহ, রাজু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব রয়েছেন, ফাল্গুনী পাত্র। কিন্তু প্রচুর মানুষ 8 থেকে 80 এই রথযাত্রা উৎসবে বৃষ্টি মাথায় পড়েও কিন্তু রথযাত্রা উৎসবে আজকে সাড়ম্বরে পালিত করছে গোটা বাংলা জুড়ে, গোটা উড়িষ্যা জুড়ে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। পিছিয়ে নেই পানিহাটিও, আপনাদের তুলে ধরলাম আমরা পূর্ব পানিহাটি রথযাত্রা কমিটির এই রথযাত্রা উৎসব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নজর রাখবেন আমাদের 7 নিউজের পর্দায়, আমরা নজর রাখবো অন্যান্য খবরে। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।